বাংলাদেশের সদ্য পদত্যাগ করে দেশত্যাগ করা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে। যদিও নিশ্চিতভাবে কোনো সূত্রই বিস্তারিত জানায়নি যে তিনি কখন কিভাবে ভারত ছেড়েছেন। তবে তিনি আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি আরব আমিরাতে দেখা যায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা তার কাছে আছেন, কারণ আরব আমিরাতের আজমানে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে। এর আগে পদত্যাগ করেই দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। দেশ ত্যাগের পর তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন। সেখান থেকে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বাংলাদেশের কয়েকবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হন। এর আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে স্রেফ মানা করে দেয়। কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে শেষমেশ আরব আমিরাত আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগেই। এদিকে আন্তর্জাতিক কূটনীতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভেতর বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে। মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে যেতে হয় বলে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানায়। আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও নিশ্চিত করে এখনো কিছু বলা যাচ্ছে না। উল্লেখ্য, গত 5ই আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন। এর ফলশ্রুতিতে সেনা সমর্থিত ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ক্ষমতাভার গ্রহণ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, জুলাই আগস্টের আন্দোলনে ব্যাপক প্রাণহানি ঘটে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর থেকে শেখ হাসিনার প্রায় 16 বছরের শাসনামলের দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের জন্য এই সাবেক সরকার প্রধানকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে এখনো ছাত্র জনতা এবং তত্ত্বাবধায়ক সরকার সোচ্চার ও সক্রিয় রয়েছে।